আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়ছে মালদা জেলায়। বৃহস্পতিবার সুজাপুর মার্কাজ মসজিদের সামনে আমজনতা উন্নয়ন পার্টির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। ফিতে কেটে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের প্রতিষ্ঠাতা ও বিধায়ক হুমায়ুন কবির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতা কর্মী এবং মালদা জেলার 4টি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন এবং বলেন, আগামী নির্বাচনে তাদের দল বিভিন্ন জেলায় প্রার্থী দেবে, পাশাপাশি ছোট ছোট রাজনৈতিক দলগুলির সঙ্গে জোটের সম্ভাবনা রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন। এদিন সুজাপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী নাসিমুল হক জানান, নতুন কার্যালয় চালু হওয়ার মাধ্যমে দলের সাংগঠনিক কাজ আরও জোরদার করা হবে। ইতিমধ্যেই ব্লক ও অঞ্চল স্তরে সংগঠন গড়ে তোলার কাজ শুরু হয়েছে। তিনি আরও দাবি করেন, বিগত বছরগুলিতে এলাকার মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে বহু প্রতিশ্রুতি পেলেও বড় ধরনের উন্নয়নমূলক কাজ খুবই কম হয়েছে। তাই আগামী নির্বাচনে মানুষের সমর্থন নিয়ে ভালো ফল করার আশাবাদী দলীয় নেতৃত্ব। স্পেসিফিকলি সুজাপুর নিয়ে তো বলতে পারবো না, এখানকার জেলার সভাপতি আছে, রাজ্যের 3-4 জন নেতৃত্ব আছে, 4 জন 5 জন রাজ্যের আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে, জেনারেল সেক্রেটারি আছে। প্রার্থী আমরা ডিক্লেয়ার করে দিয়েছি মালতীপুর, বৈষ্ণবপুর, তারপরে রতুয়া, এখানকার সুজাপুর। নিজের নিজের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমি একা গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছি, আর এনারা যদি আমাকে সামনে রেখে যদি মানুষ আজকে ভোট দেওয়ার জন্য তৈরি আছে, নিজেদেরকে পরিশ্রম করতে হবে, বুথে যেতে হবে। যে ভদ্রলোক বলছে সঠিক কথা বলছে, বুথে যদি 10টা করে 5টা করে লোক না জোগাড় করতে পারে, ভোট আকাশ থেকে পড়বে না। এটা বৃষ্টি না যে ভোট পড়বে। ভোট আমরা আমাদের সংখ্যালঘুদের ভোটে সংখ্যালঘু এমএলএ নির্বাচিত করার জন্য করছি। কে কি বলছে, তারাও তো বিজেপির দালালি করে। যারা 3বারের মুখ্যমন্ত্রী হচ্ছে তারাও বিজেপির দালালি করে। তার জন্য আজকে পার্থ চ্যাটার্জিরা 3 বছর জেলে থাকার পরেও জামিন পেয়ে যায়। তাদের কেন সাজা হয় না? সিবিআই, ইডি, এনআইএ তদন্তে এত কোটি কোটি টাকা খরচ করে তারপরে ভাইপো গ্রেপ্তার হয় না কেন? কয়লা কেলেঙ্কারির আসামিরা ঘুরে বেড়ায় কেন? তার কিসের জন্য? বিজেপির সাথে তাদের যোগসাযোগ হচ্ছে। আমরা মুসলমানদের ভোটটা মুসলমানদের নির্বাচিত বিধায়ক করার জন্য খুলেছি। মমতা ব্যানার্জি সব থেকে বেশি বিজেপির দালাল, আরএসএসের দালাল। এবার দালালি ছাড়াবো, নির্বাচনের পরে বুঝতে পারবেন। জিওপি একাই নেতৃত্ব দিয়ে লড়ছে, মিম জিওপির সঙ্গে থাকবে, আরও কয়েকটি ছোটোখাটো রাজনৈতিক দল থাকবে। নট সিপিএম, নট লেফট ফ্রন্ট, নট ইন্ডিয়ান সেকুলার পার্টি। কারণ তাদের 5% ভোট নাই, তারা 42টা সিটে লড়বে। লড়ুক না, 294 লড়ুক, আমি 294 লড়ুক। ক্ষমতা থাকলে লড়ুক না, প্রার্থী পেলে লড়ুক। যেখানে যেখানে আমার 30% ভোট ব্যাংক, সেখানে তাকে সিট ছাড়তে হবে। ওই জোট আমি হুমায়ুন কবির ধার ধারে না। হুমায়ুন কবির একাই 100। মমতা ব্যানার্জি যেমন আমাদেরকে বিধানসভায় বলছে এই বসো, আমি একাই 100, আমি হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকে এবার বলবো যে হুমায়ুন কবির একাই 100। সুজাপুর বিধানসভার কার্যালয় উদ্বোধন হলো আজকে। সুজাপুর মার্কাজ মসজিদের সামনেই আমাদের কার্যালয় উদ্বোধন করলেন আমাদের দলের সুপ্রিমো বিধায়ক মাননীয় হুমায়ুন কবির মহাশয়। দেখুন, সুজাপুরবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়ার যে সুজাপুরবাসী খুবই সচেতন ভোটার এবং সুজাপুরবাসী বরাবরই চায় যে তাদের উন্নয়নের ভিত্তিতে ভোট হোক। মানে মানুষ এখানে কিন্তু যারা ভোট দিচ্ছে দীর্ঘদিন ধরে, গতবারের বিধানসভা নির্বাচনে মানুষ ভোট দিয়েছিল কিন্তু স্বতঃস্ফূর্তভাবে, এবং যেভাবে প্রার্থীকে জিতিয়েছিল সেইভাবে কিন্তু এবারে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবারও। কেননা যে মানুষ যে আশা প্রত্যাশা নিয়ে ভোট করেছিল বর্তমান শাসক দল কিন্তু তার কিঞ্চিত পরিমাণ বাস্তবায়ন করতে পারেনি। মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন ছিল, তার কিঞ্চিত পরিমাণ পূর্ণ করতে পারেনি। একদম। দেখুন, সুজাপুর বিধানসভা তথা কালিয়াচক 1 নম্বর ব্লকের যে সমস্যাগুলো আছে, এটা কিন্তু অনেক বড় সমস্যা। কেননা সুজাপুর বরাবরই প্রতীক্ষিত থেকে গেছে, আর সুজাপুরকে পিছিয়ে রাখাও হয়েছে বরাবরই। কালিয়াচক স্বতন্ত্রভাবে বেড়ে উঠেছে। সে দেখুন গার্মেন্টসের বিজনেস হোক বা প্লাস্টিকের ইন্ডাস্ট্রিয়াল এই বিজনেসটাতে হোক,
এরা কিন্তু স্বতন্ত্রভাবেই উঠে এসেছে, না কোনো সরকারি সাহায্য সহযোগিতা কিচ্ছু নেই, কিন্তু তারা উঠে এসছে। এখানে ধরুন যে এত বড় বড় ইন্ডাস্ট্রিয়াল একটা বেল্ট সুজাপুরটা, কালিয়াচকটা, তারপরেও এখানে ফায়ার ব্রিগেডের এখনও পর্যন্ত সরকার শুধু বলেই যাচ্ছে, এখনও পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। তারপরে আপনার সুজাপুর এবং কালিয়াচক একটা জনঘনত্ব, একটা বড় জায়গা, অথচ এখানে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেই পরিচালিত হচ্ছে, যেটা পঞ্চায়েত ছাড়া এটাকে উচিত যে একটা পৌরসভা ভিত্তিক একটা এলাকা গড়ে ওঠা। কেননা যে এখানকার মানুষ যথেষ্ট, তাদের জীবনশৈলী তাদের উন্নত কিন্তু অনেকটাই। তো বরাবরই উচিত কালিয়াচক এবং সুজাপুরকে দ্রুত পৌরসভার জন্য দ্রুত মানে জনগণ এটাকে দাবি দেওয়া তুলুক, আমরাও তুলব এটা। বিশেষ করে আমাদের দলের তরফ থেকে এটা আমাদের একটা বড় প্রতিশ্রুতির একটা দাবি থাকবে ইনশাল্লাহ।